একসঙ্গে কোশ্চেন করবেন না। আপনাদের এতদিনে এই অবস্থাটা মানে চিল্লাইতে ধরলে সবাই একসঙ্গে চিল্লান। তো এই একটা হচ্ছে মনে করেন যে একটা ই কমার্স ওয়েবসাইট, এখানে যদি আমি সব পেজে চলে যাই তাহলে কি হবে, এই যে সব পেজের মধ্যে কি আছে, প্রোডাক্ট আছে, ঠিক আছে। প্রোডাক্ট, অনেক প্রোডাক্ট থাকে না একসঙ্গে, বলেন তো? জি ভাই, থাকে ভাই, অনেক প্রোডাক্ট থাকে। অনেকগুলা প্রোডাক্ট কিন্তু একসঙ্গে থাকে, ঠিক আছে। একটা প্রোডাক্টে এগুলাকে কি, এগুলো লুপ বলে এগুলা, ঠিক আছে, প্রোডাক্টের লুপ, বুঝতে পারছেন? তো আমরা ফার্স্ট একটা ই কমার্স ওয়েবসাইটের এই সব পেজের এই প্রোডাক্ট গুলাকে কিভাবে কাস্টমাইজ করব, তারপরে প্রোডাক্টের যে কার্ড পেজ আছে, সিঙ্গেল প্রোডাক্ট পেজ আছে, মানে সিঙ্গেল প্রোডাক্ট পেজে যদি একটা ক্লিক করি এই প্রোডাক্ট পেজ আছে, এগুলাকে আলাদাভাবে কাস্টমাইজ করব। তারপরে চেক আউট পেজ আছে, তারপরে আর কি কি পেজ আছে, এগুলাই তো নাকি? তো ই কমার্স ওয়েবসাইটের এগুলা কিছু পেজ যেগুলোকে কাস্টমাইজ করা শিখবো আমরা, ওকে। আচ্ছা, তো এই হচ্ছে, এটাকে বলে আর্কাইভ পেজ, যেখানে মনে করেন যে প্রোডাক্টের একটা লুপ থাকে, অনেকগুলো প্রোডাক্ট থাকে, এগুলোকে বলে আর্কাইভ পেজ, ঠিক আছে। তো এই আর্কাইভ পেজ কিভাবে কাস্টমাইজ করতে হয় এটা আজকে আমরা দেখব, ঠিক আছে। তো বিষয়টা হচ্ছে যে এখানে কিন্তু প্রোডাক্টের একটা লুপ আছে, ঠিক আছে। এই যে প্রোডাক্ট গুলো শো করতেছে এগুলো হচ্ছে লুপের মাধ্যমে। তো আমরা কি করবো, একটা প্রোডাক্টকে নিয়ে কাস্টমাইজ করব যেন সবগুলা প্রোডাক্টে এই স্টাইলটা অ্যাপ্লাই হয়। বুঝতে পারছেন কি কি বললাম? জি ভাই, আমরা শুধু একটা প্রোডাক্টে স্টাইল অ্যাপ্লাই করবো আর বাকিগুলো অটোমেটিক ওই স্টাইল হ্যাঁ, অ্যাপ্লাই হয়ে যাবে। তো এইটার এই জন্য, কাজটা করতে যাচ্ছি। হ্যাঁ, তো এইটার জন্য একটা প্লাগইন লাগবে। কি প্লাগইন? আমরা যদি প্লাগইনে গিয়ে অ্যাড নিউ করি, সবাই এটাকে ইনস্টল করবেন। কি প্লাগইন আমি দেখাচ্ছি। এখানে হবে হচ্ছে স্ক্রিন দিয়ে যদি সার্চ করি, এখানে এলিমেন্টর কাস্টম স্ক্রিন নামে একটা প্লাগইন আছে, এটা আমার এখানে ইনস্টল নাই। আচ্ছা, আমি এটা কোথায় চলে আসছি। আমি এখানে যদি কি করব, কাস্টম স্ক্রিন লিখে সার্চ করি, এখানে আমার এই কাস্টম এলিমেন্টর কাস্টম স্ক্রিন, এটাকে আপনারা কি করবেন, ইনস্টল করে নেবেন, ঠিক আছে। তো এটাতে যদি আমরা ক্লিক করে দেখি এটার মধ্যে কি কি আছে আমরা দেখবো, ঠিক আছে। তো আমাদের কিন্তু নরমাল যে ড্যাশবোর্ড আছে, এই ড্যাশবোর্ডে যে টেমপ্লেটে যদি যাই, এখানে লুপ জাতীয় কিছু পাবো না, কারণ আমাদের তো লুপ নিয়ে কাজ করতে হবে, এটা তো সব লুপের মধ্যে, তাই না? তো আমাদের এখানে থিম বিল্ডারে গিয়ে দেখবো এরকম কোনো লুপের অপশন থাকবে না। অ্যাকচুয়ালি আমার এটা কাস্টম স্ক্রিনে ইনস্টল আছে, যার কারণে আছে। যাদের নাই তারা দেখবেন যে এইখানে এই অপশনটা পাবেন না, ঠিক আছে। এখানে যে লুপ অপশনটা আছে এটা পাবেন না, ঠিক আছে। তারপরে কাস্টম গ্রিড, প্রোডাক্ট আর্কাইভ, এগুলো পাবেন। তারপরে যদি আমি অ্যাড নিউ করি, এইখানে লুপ অপশনটাও আপনারা পাবেন, ঠিক আছে। তো আমরা যেহেতু প্রোডাক্ট আর আর্কাইভ পেজ গুলাকে এডিট করবো যেখানে লুপ আছে, এর জন্য অবশ্যই এই প্লাগইনটা লাগবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই প্লাগইনটা যদি আমরা দেখি কি বলছে, অলসো চেক কাস্টম স্ক্রিন প্রো, এখানে প্রো ভার্সনও আছে, ঠিক আছে। তো আমরা তো অলওয়েজ প্রোই ছিলাম, তাই না? প্রো না আমরা? জি ভাই, চোরাই প্রো। হ্যাঁ। আচ্ছা, তো আমরা আপাতত এটা ফ্রি নিয়ে দেখবো আসলে কি করা যায়, কিছু করা যায় কি, ঠিক আছে। ওকে, তাহলে সবাই এটাকে ইনস্টল করে নেবেন। তারপরে এটা ইনস্টল করে অ্যাক্টিভ করার পর আপনারা যদি এখানে টেবলেটের থিম বিল্ডারে চলে আসেন তাহলে কি পাবেন। আচ্ছা, আমি এটা বাদ দিলাম, তাহলে এখানে লুপ নামে একটা অপশন পাবেন। আমরা কি করব, লুপ ক্রিয়েট করব, তাই না? লুপ একটা ক্রিয়েট করব, টেমপ্লেট যেরকম ক্রিয়েট করে আমরা এরকম একটা লুপ ক্রিয়েট, ঠিক আছে। আমরা এখানে লুপে যদি যাই, এখানে লুপ অপশনটাকে সিলেক্ট করা আছে, আমি দিলাম 305 প্রোডাক্ট লুপ, ওকে, এটা দিলাম। এটা দিয়ে একটা টেমপ্লেট ক্রিয়েট করলাম। আচ্ছা,
এই একটা এলিমেন্টের সম্পর্কে আপনারা এখনো জানি শেষ করতে পারবেন না আসলে এলিমেন্টার দিয়ে কত কি করা যায়। আরো ওয়ার্ডপ্রেসে একটা এলিমেন্টার কতটুকু জায়গা মনে করেন চিন্তা করেন, মনে করেন ওয়ার্ডপ্রেসটাকে আমি 100 মার্কের মধ্যে রাখলাম, তার মধ্যে এলিমেন্টারকে আপনি কত পার্সেন্ট দেবেন 100 মধ্যে বলেন? ভাই 100 মধ্যে দিমো ভাই 50%। ভাই 101%। ভাই 5% দিব ভাই। 5%ও হবে না, 2-3% হবে। তাহলে একটা জি ভাই, ওয়ার্ডপ্রেসে 2-3 একটা এলিমেন্টার হচ্ছে 2-3%। 2-3% ভাই। তাহলে এইটা দিয়ে শিখতেই আমাদের এতদিন সময় গেল, আর তাহলে চিন্তা করতেন কত কি আছে তো আমাদের কি আসলো, এই একটা লুপ আমরা যে নামটা দিছিলাম টেমপ্লেটে সেই নামটা এখানে চলে আসলো। এবার আমরা কি করব, এখানে সেটিং এ যাবো, এক মিনিট ওয়েট করবেন, একটা কল রিসিভ করে আসতেছি। কাজ করবেন, আপনাকে যে প্রায়োরিটিটা দেবে তার চেয়ে কেউ একজন যদি একটা $50-60 কাজ করে তাকে বেশি প্রায়োরিটি দেবে, কেননা তার ফাইবারের এখানে লাভ আছে, বুঝতে পারছেন? সো কি করবে, আপনার এই $5 কাজে নেওয়া গিগটাকে যে প্রমোট করবে তার চেয়ে বেশি প্রমোট করবে $50 বা $100 নেওয়া গিগটাকে, ঠিক আছে? তো ফাইবারের এটা বিষয়। তো যে ভাইয়ের কথা বলছিলাম যে কাজ পাচ্ছে, মানে $100 কাজ নিয়েছে, উনি অলরেডি আজকে আরো 2টা ভাইয়ারের কাজ পাইছে, ঠিক আছে? তো ভাই সবার কাছে কি ভাই আছি। লাভিবটা কে? রায়হান ভাই। কি করলাম, আমরা হচ্ছে একটা প্রোডাক্ট লুপ নিলাম, ঠিক আছে? তো লুপে যদি আসি, আমরা একটা প্রোডাক্ট নিয়ে কাজ করব, তো আমাদের একটা প্রোডাক্টকে এখানে অ্যাড করে নিতে হবে, ডেমো দেখেই তো কাজ করতে হবে। কোন প্রোডাক্টটা নিব সেটা এখানে বলে দেওয়ার জন্য এখানে এই যে সেটিং এ যাবেন, সেটিং এ যাওয়ার পর এইখানে পেজ লেআউটে আমরা অবশ্যই ফুল হোয়াইট দেবো, ঠিক আছে? কারণ এইটার ফুল হোয়াইটটা হবে একটা প্রোডাক্টের এতটুকু স্ক্রিন, ঠিক আছে? এই জন্য এটাকে ফুল দেবো। এখানে যদি আমরা ফুল না দেই এখানেও গ্যাপ তৈরি হয়ে যাবে, সো এটাকে আমরা ফুল দেবো। প্রিভিউ সেটিং এ আসি, প্রিভিউ সেটিং এ দিয়ে আমরা একটা প্রোডাক্ট একটা সিলেক্ট করলাম, তারপরে আমরা হচ্ছে একটা প্রোডাক্ট দেখবো, একটা প্রোডাক্টের ডেমো যেহেতু নেব আমরা একটা প্রোডাক্ট দেখবো, নিতে পেলাম আমরা। ওকে, আচ্ছা। তো আমরা এখানে প্রোডাক্ট পেজে যদি আসি, কোথায় প্রোডাক্ট পেজ, এই যে হচ্ছে প্রোডাক্ট পেজ, এখানে চলে আসলাম। আপনাদের মহাজির ভাইয়ের খবর কি বলেন তো? তারপরে আবু দাউদ হুসাইন, এই দুজন নাই? রায়হান ভাই আছেন? জি ভাই আছি। কি অবস্থা বলেন তো এদের? আচ্ছা ভাই, আমি মুয়াজিবের সঙ্গে আপনার দেখি কাছে কন্টাক্ট করি। মুয়াজির ভাইয়ের একটা কল দেন ভাই। জি ভাই দিচ্ছি। আচ্ছা, তো আমরা কি করব, একটা প্রোডাক্ট কে নিব, আমরা একটা প্রোডাক্ট কে নিব, বাছাই করব, এই প্রোডাক্ট কে আমরা হচ্ছে ডেমো হিসেবে এখানে প্রিভিউ করে করে এডিট করব। তো এখানে অলের জায়গায় আমরা এখানে প্রোডাক্টের নামটা দিলাম, আমি দেওয়ার পরে এখানে যে সার্চে চলে আসছে এই প্রোডাক্টটা, আমি এটাকে ক্লিক করে অ্যাপ্লাই এন্ড প্রিভিউ করলাম, ঠিক আছে? আচ্ছা, তো এটা লোড হয়ে গেল। তো আমাদের এই লুপ সেটিংটা এখন একটা প্রোডাক্ট, যেটা আমরা একটা প্রোডাক্টকে নিয়ে করব সেই প্রোডাক্টটা আমরা সেট করে দিলাম। তো এবার আসি প্রোডাক্টের কি কি অপশন থাকে, ফিচার্ড ইমেজ থাকে, মানে প্রোডাক্টের মেইন ইমেজ যেটা সেটা হচ্ছে ফিচার্ড ইমেজ, ঠিক আছে? দেখেন এখানে কিন্তু ইমেজটা চলে আসছে, কোন প্রোডাক্টটা, এই দেখেন এক্সাক্ট এই প্রোডাক্টটাই চলে আসছে, ঠিক আছে? হুডি উইথ জিপার, ঠিক আছে? এই যে ওকে। তারপরে আমরা যদি এখানে টাইটেল নেই, দেখবেন ওইটারই টাইটেল চলে আসছে। পোস্ট টাইটেল যদি যাই, এখানে পোস্ট টাইটেল দেখবেন যে এই যে হুডি উইথ জিপার চলে আসছে টাইটেল। তারপরে আমরা যদি প্রাইজিং ও নেই, এখানে যদি প্রাইজিং দিয়ে সার্চ করি, পিআরআইসি প্রাইস, দেখবেন যে এখানে প্রোডাক্ট প্রাইস চলে আসবে, ঠিক আছে? সবগুলোর প্রোডাক্ট প্রাইস আছে, আমরা যদি আসি এখানে $45 আসছে না? এইখানে যদি দেখি এটার প্রাইস কত, $45। ওকে, আচ্ছা।
তাহলে এইভাবে নিতে হয়। তো আমরা কি করব, আমি জাস্ট একটা ডেমো দেখাইলাম, আমি আপাতত এটাকে রিমুভ করে দিচ্ছি, ঠিক আছে। রিমুভ করে নিয়ে চেষ্টা করবো আরেকটু ভালোভাবে নেওয়ার। ওকে, তাহলে আমরা একটা প্রোডাক্টকে ডিজাইন করব, এটাকে কি দেবো, ফুল হোয়াইট করে দিব। আরে বাপরে, এরা গুলোতে কি পাইছে। আমি এখানে নেভিগেটরটা অন করে নিচ্ছি, নেভিগেটরটা থেকে এইখানে সেকশনটাকে ধরতে পারতেছিলাম না, এই জন্য এটাকে ধরে ফুল হোয়াইট করে দিলাম। কলাম গ্যাপ, নো গ্যাপ, এইখানে আমরা কোনো গ্যাপ ট্যাপ কিছু রাখবো না, প্যাডিং মার্জিন সব জিরো, মার্জিন জিরো। এবং আমরা চাইলে প্যাডিং দিতে পারি, প্যাডিং দিলে হবে কি, এই প্রোডাক্টের মেইন যে এরিয়া থেকে সবগুলো যায়, পুরো জায়গাটা একটা সুন্দর একটা জায়গা দখল করে নেবে। ওকে, তাহলে আমরা চাইলে একটা প্যাডিং দিতে পারি, ঠিক আছে। প্যাডিং মনে করেন যে 5 পিক্সেল দিলাম। ওকে, আচ্ছা, প্যাডিং বোঝার জন্য আপাতত একটা ইমেজ নেই, ঠিক আছে, অ্যাজ এ ডেমো। ইমেজ নিলে অথবা প্যাডিংটা একটু বুঝতে পারবো, কিন্তু এখানে কই প্যাডিং তো উপর থেকে দেখাচ্ছে না কিছু। আচ্ছা, আমরা মেইন সেকশনটাতে একটা ব্যাকগ্রাউন্ড কালার নিই। ব্যাকগ্রাউন্ড নিব, যদি আমরা সে ব্যাকগ্রাউন্ডে আসি, কালারে আসি, আমরা একটা হালকা অ্যাশ কালার জাতীয় একটা কালার, ঠিক আছে, এই রকম একটা কালার। রাহানুল ভাই ভিডিও চালু করছেন তো? হ্যাঁ ভাই চালু আছে। অ্যাকচুয়ালি এখান থেকে প্যাডিং একটা ক্রিয়েট হয়েছে, ঠিক আছে, এখানে 5 পিক্সেল প্যাডিং আছে এই দেখেন উপরে, ঠিক আছে। এটা অ্যাকচুয়ালি বোঝা যাচ্ছে না। তো এই প্রোডাক্টের যে ইমেজটা, এটা কি আদৌ এত বড় থাকবে, থাকবে না, এখানে কিন্তু এতটুকু হবে। সো তখন কিন্তু 5 পিক্সেলটা ভালোভাবেই বোঝা যাবে। এখন এই বাম পাশে ডান পাশে একটা জায়গা আছে, এর পিছনে কারণটা হচ্ছে যে আমার এই প্রোডাক্টটা, সিঙ্গেল প্রোডাক্টটা যত বড় জায়গা জুড়ে আছে, ঠিক আছে, ওই ইমেজটা অ্যাকচুয়ালি তত বড় জায়গা নিতে পারতেছে না হোয়াইটটা, কিন্তু যখন ছোট হবে সেটা অটোমেটিক ফিট হয়ে যাবে। তো আমি এখানে নিলাম, এখানে একটা তাহলে বর্ডার রেডিয়াস যদি দিতে চাই, আমি বর্ডার রেডিয়াস কোথায়, এখানে বর্ডারে আসি। তো বর্ডার রেডিয়াস যদি দিই আমি, ঠিক আছে, এরকম হালকা একটা বর্ডার রেডিয়াস দিলাম। বর্ডারটাকে অবশ্যই কি সলিড দিতে হবে। আচ্ছা, সলিড দিব না, না বর্ডার রেডিয়াস দিছি, তো এখানে তো দরকার। তারপরে আমরা কি করলাম, চারপাশে প্যাডিং দিলাম, হালকা প্যাডিংটাকে একটু বাড়াই দেই, তাহলে হয়তো একটু ভালো বোঝা যাবে। 15-তে দিয়ে দেখবো আমরা তারপরে কি হয়। আচ্ছা, প্যাডিং দিলাম, আমরা প্রোডাক্ট ইমেজ নিলাম। তারপরে আর কি থাকে, প্রোডাক্টের কি থাকে, টাইটেল থাকে। তো এখান থেকে যদি আমরা পোস্ট টাইটেল নেই, তাহলে কি সরাসরি এখানে প্রোডাক্টের টাইটেল হিসেবে আসবে। তো আমরা এটা হচ্ছে H2 ট্যাগ নিব। ম্যাক্সিমামই হয় কি, প্রোডাক্টের যে টাইটেলটা থাকে H2 থাকে, এটা সবসময় H2 নেওয়ার চেষ্টা করবেন, এটা এসইও এর জন্য অনেক গুরুত্বপূর্ণ। ওকে, আচ্ছা। তো তারপরে এবার আসি, এটার কালার, এটার কালার কি দেবো, সাদা দিব। মানে এই কালারটা না দিয়ে এখানে একটা সাদা কালার দিয়ে দেবো, যেন আর কি টাইটেলটা একটু ফোটে, ঠিক আছে। তারপরে দিলাম, দেওয়ার পরে তারপর কি থাকে, আচ্ছা, তারপর টাইটেল গেল এখানে। তারপর কি একটা ডিসক্রিপশন যদি নিতে চান, এখানে প্রোডাক্টের ডিসক্রিপশন আছে। তো এখান থেকে যে এক্সার্ট নিলেও হবে, কন্টেন্ট নিলেও হবে, ঠিক আছে। আবার এখানে যদি আমরা যদি হচ্ছে কি এখানে টেক্সট এডিটর নেই, এখান থেকে একটা টেক্সট এডিটর নিলাম আমি। আচ্ছা, এই টেক্সট এডিটর নিয়ে ডিফল্ট কিছু টেক্সট আসছে, কিন্তু আমরা চাচ্ছি প্রোডাক্টের ডিসক্রিপশন আনতে, তাই না। ডাইনামিক ভাবে প্রোডাক্টের শর্ট ডিসক্রিপশন যেন এখানে চলে আসে, প্রত্যেকটা প্রোডাক্টে যে শর্ট ডিসক্রিপশন গুলো থাকে, আমি দেখবো এখানে শর্ট ডিসক্রিপশন আছে কিনা। আচ্ছা, ওকে, তাহলে এখানে যদি আসি, এখানে যে শর্ট ডিসক্রিপশন একটা আছে, দিস ইজ এ সিম্পল প্রোডাক্ট। ওকে, তো আমি এখানে তো একটা টেক্সট এডিটর নিলাম, এখানে ওই শর্ট ডিসক্রিপশনটা কিভাবে লিংক করাবো, এইখানে দেখবেন ডাইনামিক ট্যাগ নামে একটা অপশন আছে। এইখানে যাওয়ার পর এইখানে পোস্ট সামারি, পোস্টের অনেকগুলা জিনিস আছে, ঠিক আছে। তারপরে এখানে প্রোডাক্টের আরো অনেক জিনিস আছে, টার্মস, টাইটেল, স্টক, এসকিউ নাম্বার, শর্ট ডিসক্রিপশন। এটা চাইলে এটা করে দেন, তবুও হবে একই জিনিস, ঠিক আছে। শর্ট ডিসক্রিপশন দিলাম, এই দেখেন কি হলো, শর্ট ডিসক্রিপশনটা চলে আসলো। চাইলে এখান থেকে কতটা ওয়ার্ড নাই, আচ্ছা ঠিক আছে। তো শর্ট ডিসক্রিপশন শর্টই হয়। আমি এখানে শর্ট ডিসক্রিপশন দিয়ে দিলাম, দেওয়ার পরে টাইপ কালার থেকে এটাকে কালারটা একটু চেঞ্জ করে নিলাম। তারপরে কি থাকবে, তার নিচে কি থাকতে পারে, প্রোডাক্টের প্রাইস থাকতে পারে, তাই না। আচ্ছা, আমরা তাহলে প্রোডাক্টের প্রাইস লিখে যদি সার্চ করি, প্রাইস
এখানে কি WL প্রোডাক্ট প্রাইস দুইটাই আছে, আমরা এখানে প্রোডাক্ট প্রাইসটা নিয়ে নিচ্ছি, ঠিক আছে। আচ্ছা, এখানে প্রোডাক্ট প্রাইসটা নিলাম, নেওয়ার ফলেই দেখেন প্রাইসটা এখানে চলে আসছে, তাই না? আচ্ছা, তো এই প্রোডাক্টের প্রাইসের কালারটাকে আমি অন্য কালার করে দিচ্ছি, একটু লাল করে দেই, একটু অন্য কালার থেকে অলওয়েজ, ঠিক আছে। এই কালারের সঙ্গে ম্যাচ করে না, আমি হচ্ছে এটা দিলাম, ওকে। কালার কম্বিনেশন নিয়ে আমার অলরেডি মানে আমার এটা ভালো না আর কি, কালারের যে কনসেপ্টটা, ঠিক আছে। তো টাইপোগ্রাফিতে গিয়ে এখানে লাইন হাইট অনেক বেশি আছে, লাইন হাইটটাকে আমি তুলে দিব, ঠিক আছে। এই যে লাইন হাইট 0 করা যায় না, 0 করা যায় না, ওকে। আচ্ছা, তারপর এখানে গিয়ে প্যাডিং মার্জিন সব 0 করে দিয়ে দেখবেন 0 0, ঠিক আছে। এটা জিরোবল ভাবে এতটুকুই নেবে। তারপরে এবার আসি অ্যাড টু কার্ট বাটন, ঠিক আছে। এখানে যদি আমি এখানে লিখে সার্চ করি কার্ট, এখানে কার্ড আছে, অ্যাড টু কার্ড আছে, কার্ড টেবল, কার্ড টোটাল, আমরা এখান থেকে নিব। এখানে অ্যাড টু কার্ড আছে, অ্যাড টু কার্ড আছে, দুইটা অপশন আছে, তো আমরা এখান থেকে অ্যাড টু কার্ডটা নিব, এটা, ওকে। আচ্ছা, এখানে কি হবে, এখানে হচ্ছে ইনপুট ট্যাগ শো করবে কতটা প্রোডাক্ট নিব না নিব, তারপরে একটা অ্যাড টু কার্ডও আমরা অ্যাডভান্স পেয়ে গেলাম। তো এটা একটা সুবিধা না? এটা তো অবশ্যই সুবিধা। তাহলে এগুলো কিন্তু অটোমেটিক্যালি ডাইনামিক হয়, ঠিক আছে। এগুলোর জন্য আমাকে কিছু করতে হবে, ওকে। আচ্ছা, তো এখানে কোয়ান্টিটির অপশনটা আছে, ঠিক আছে। এখানে টাইপোগ্রাফি সবকিছু চেঞ্জ করতে পারবেন, কালার, ভেরিয়েশন দিতে চাইলে ভেরিয়েশন। আচ্ছা, এই হলো অ্যাডভান্স এবং স্টাইল অপশন, ঠিক আছে। তারপরে আরো একটা অ্যাড টু কার্ড অপশন আছে, এটা আগে আমরা দেখবো। কার্ড যেটা আছে সেটাকে যদি আমি নেই, এখানে যে অ্যাড টু কার্ড আছে, গুগল অ্যাড টু কার্ড, এখানে যদি আমি আসি, এখানে এদেরও একটা অ্যাড টু কার্ড আছে, WL এরও। এইটাকে দেখা যায় এখানে স্পেসিফিক কোনো স্টাইলিং আছে কিনা, এর সাথে এটা বাটন দিছে। এবং এখানে যদি আসি, এখানে এখানে কালার কম্বিনেশন নাই, এদের এখানে কালারের অপশন ছিল, যেটা বাজে দেখায়, আমরা হচ্ছে কালারটা তুলে দিয়ে এটা নিতে, ওকে। এই হলো আমরা কি করলাম, একটা প্রোডাক্টের একটা লুপের মধ্যে একটা সিম্পল একটা প্রোডাক্টের যা অপশন থাকে মোটামুটি একটা ডেমো ক্রিয়েট করলাম। একটা ফিচার্ড ইমেজ দিলাম, টাইটেল দিলাম, ডিসক্রিপশন দিলাম, প্রাইস দিলাম, তারপরে একটা কি দিলাম, অ্যাড টু কার্ট বাটন দিলাম, ওকে। দেওয়ার পরে আমি এটাকে কি করবো, পাবলিশ করবো। এখানে আপাতত আমাদের কোনো কন্ডিশনের দরকার নেই, আমি এই অবস্থায় এটাকে রাখবো, ওকে। আচ্ছা, তো এবার আসি, আমাদের তো একটা লুপের একটা প্রোডাক্ট কে কমপ্লিট করলাম, ঠিক আছে। তো আমি যদি ড্যাশবোর্ডে আসি, এটা কিন্তু আমাদের এই আর্কাইভ পেজ, মানে যেখানে অল প্রোডাক্ট থাকে সেইখানে কিন্তু অ্যাড হয় নাই, বুঝছে কি হয় নাই। আচ্ছা, এটা শুধু একটা টেমপ্লেট ক্রিয়েট হয়েছে, লুপের একটা টেমপ্লেট ক্রিয়েট হয়েছে। যদি আমি এখানে থিম বিল্ডারে যাই এবং সেখান থেকে গিয়ে কি করি, আমরা হচ্ছে আমরা এখানে থেকে এখানে এসে লুপে যদি যাই, ঠিক আছে। আচ্ছা, এখানে দেখবেন এখানে একটা শুধু লুপ ক্রিয়েট হয়েছে, লুপের একটা আইটেম ক্রিয়েট হয়েছে, ঠিক আছে। এবার আমরা কি করব, আর্কাইভ পেজ ক্রিয়েট করব, যেখানে আমার এই লুপটাকে কেন্দ্র করে মানে যতগুলা প্রোডাক্ট শো করানো যায় আর এই লুপটাকে কাজে লাগাই, ঠিক আছে। তো আমরা কি করব, আর্কাইভ পেজে গিয়ে একটা পেজ ক্রিয়েট করব, অ্যাড নিউ করলাম, এখানে প্রোডাক্ট আর্কাইভ পেজ হবে, ঠিক আছে। দেওয়ার পরে আমি এখানে দিব যে কি দেবো, 305 প্রোডাক্ট CSIV প্রোডাক্ট আছে, এটা নাম দিলাম অবস্থা একটা টেমপ্লেট, ঠিক আছে। এই রব্বানি চলে গেল কেন? তো এদের এখানে টেমপ্লেট আছে, এগুলো আমরা ইউজ করবো না। তো
আমরা এখান থেকে কি করব, এই আর্কাইভ প্রোডাক্ট দেখেন একটা ডিফল্ট আসছে সামনে, তো আমরা এইটাকে চুজ করব, এইটাকে নিব আর্কাইভ প্রোডাক্টসে যদি যাই। আচ্ছা, তো এদের যে ডিফল্ট ভাবে যে একটা স্টাইলিং ছিল সেটাই নিছে, কিন্তু আমরা যে একটা কাস্টম স্টাইলিং করছি সেটা নিছে নাই। কিন্তু ওটার সামনে কি ছিল, একটা শর্ট ডেসক্রিপশন ছিল, অ্যাড টু কার্টের সামনে একটা হচ্ছে সিলেক্ট করার অপশন ছিল কতটা ইউজ করবেন। তো এটা কিভাবে করতে হয়, আমি কন্টেন্টে আসলাম, কন্টেন্টে নাই কিছু, আমার অ্যাডভান্স নাই। আচ্ছা ওকে, এইখানে এইটাতে কোনো অপশন নাই, তো আমরা এটাকে বাদ দিব, ডিলিট করে দেবো, কারণ আমাদের দরকার। ওকে, এটাকে ডিলিট ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভাই কই আপনি? ডিলিট করে দিয়ে এখানে নেভিগেটরে আসি, নেভিগেটর কি মাস শেষ নাকি? এটাকেও ডিলিট করে দিচ্ছি, সব ডিলিট করে হ্যাঁ দিচ্ছি। হ্যাঁ ডিলিট করে দিয়ে এখানে ভিতরে একটা ফুল হোয়াইট সেকশন নেই, ফুল হোয়াইট বা বক্স নিলে সন্ধ্যে বক্স, 7টায়। কলাম গ্যাপ আমি নো গ্যাপ করে দিলাম। আচ্ছা প্রবলেম এইখানে ভাই বললো আমি তো যে যদি মুয়াজির কেন product ফোন দিয়ে রাখেন তো একটু, প্রোডাক্ট থেকে সার্চ করি, ডিইউসি সেইটাই। প্রোডাক্টস, আপনাকে ছাড়া তো ক্লাস যাবে না, তো এখানে ওই একটা জন্য সিম্পল সবাই প্রোডাক্টস করতেছে। আছে, এইটাকে ইউজ করবেন সবাই, ঠিক আছে? এইটাকে আমি যদি ইউজ করি, এখানে হ্যাঁ, টেমপ্লেট উপর থেকে সিলেকশন কাজ করে করার দিছে। অপশন থাকবে। অবশ্যই ইনশাআল্লাহ আচ্ছা। অবশ্যই ভাই দিব। এইখানে যদি যাই, আচ্ছা, এইখানে কন্টাক্ট হবে হচ্ছে এখন, ঠিক আমার আছে? আচ্ছা আচ্ছা, আল্লাহ হাফেজ। আচ্ছা এই উইজেট না, যেখানে আমার যে উইজেটে আমাদের হচ্ছে ওই অপশনটা থাকবে ওইটাকে আমরা নিব। যদি আসি, তাহলে কি একটা তো কি ওই কাস্টম ভাবে এলিমেন্ট দেওয়ার অপশন আছে না, প্রোডাক্ট ইনপুট বলেই কিন্তু প্রোডাক্ট অপশন আছে, তাহলে এটা না, এটা কি ছিল, প্রোডাক্ট ছিল না, শুধু প্রোডাক্ট। ইয়া অ্যাডভান্সে পাওয়া যাবে কিনা? অ্যাডভান্স না, অ্যাডভান্স এগুলো পাওয়া যায় না, এগুলো সামনে। এখানে কন্টেন্ট যদি আসি, টু চেঞ্জ অ্যাপিয়ারেন্স কাস্টমাইজ, কাজ করার কথা আপনি আরো কোন প্রোডাক্ট আছে কিনা, এখানে যদি আর্টিফিশিয়াল প্রোডাক্টসে আসি, এটাও না। এটা ইউজ করছি, করছি। আচ্ছা ওকে, আমি আরেকবার নতুন ভাবে নিচ্ছি, ঠিক আছে? কোনো কারণে অপশনটা কাজ করতেছে না, আমি এটাকে আরেকবার, লুপটা যেহেতু ক্রিয়েট হয়ে গেছে, এটাতে আর করার কিছুই নাই। ওকে,
এটা আমি এখানে রাখতেছি এবং আমি আগের যেগুলো ছিল টিম বিল্ডারে যে আর্কাইভ পেজ গুলো ছিল এগুলোকে রিমুভ করে দিচ্ছি। ওকে, আগে থেকে 2-3টা আর্কাইভ পেজ ছিল তো যার কারণে হয়তো ভাই অপশনগুলো কাজ করতেছে না। আমরা এগুলোকে আগের যেগুলো ছিল এগুলোকে রিমুভ করে দিই। এগুলো ছিল আমাদের আর্কাইভ, তো এগুলোকে আমরা আমাদের দরকার নাই, এগুলোকে আমরা কি রিমুভ করে দিচ্ছি। এই আর্কাইভও যায়, প্রোডাক্ট আর্কাইভও একই জিনিস। তো আমরা চাইলে শুধু আর্কাইভ নিয়েও করতে পারি, আমরা ট্রাই করে দেখতে পারি আদৌ কি হয়। ঠিক আছে, আমরা শুধু আর্কাইভ নিচ্ছি। ওকে, এই ভাই আপনার টোটালি $15 ইনকাম শুধু? জি ভাই। ভাই কাফি ভাই তো খালি ধোকা খায়। ওভারঅল আপনার না তিনটা কাজ করার কথা। ভাই পরে কাজগুলো তোর পরে দেয়নি আর, মানে অফার দিছিলাম, উনি বললো অফার দিতে, পরে অফার দিছি, পরে উনি বলে ঠিক আছে কালে সকালে এখন মানে কনফার্ম করবো, পরে উনি কনফার্ম করেনি। আমাকে মেসেজ করছিলেন? জি ভাই, লিখছিলাম যে আর ইউ দেয়ার, তো উনি হচ্ছে গিয়ে লিখছে হচ্ছে গিয়ে দিস জব ইজ নো লঙ্গার এনিমোর সামথিং লিখছিল ভাই। তাহলে উনি কাউকে দিয়েছে। আচ্ছা, তো আমি অ্যাকচুয়ালি ভুল করতেছিলাম, যেটা হচ্ছে আর্কাইভ পোস্ট হবে। ঠিক আছে, আমরা এখানে পোস্ট নিউ, প্রোডাক্ট নিউ, তো আমরা এখানে পোস্ট নিলাম। ঠিক আছে, এর মাথায় রাখবেন, আমার এই ভুলটা হয়েছে, মানে খেয়াল থাকে না এরকম অনেক সময়, এই জন্য অফ হয়ে যায়। আর্কাইভ পোস্ট হবে। পোস্ট হওয়ার পরে এইখানে যে কাস্টমে যদি আসেন তাহলে এখানে দেখবেন টেমপ্লেট সিলেক্ট করতে পারবেন। তো আমাদের এখানে যে লুপ গুলা চলে আসছে। ঠিক আছে, আর্কাইভ পেজে কি থাকে, আর্কাইভ পেজ গুলো কিন্তু সব লুপ নিয়ে হয়। ঠিক আছে, এই জন্য এটি সাজেস্ট করছি। ওকে, তো এখানে যে আমাদের হচ্ছে 305 প্রোডাক্ট লুপ ক্রিয়েট করছিলাম, সেই লুপটা আসছে। দেখেন এখানে যদি লুপটা সিলেক্ট করি তাহলে কি হবে, হ্যালো শুধু আচ্ছা, তাহলে ওইখানে শুধু লুপটাকে সিলেক্ট করলাম, প্রোডাক্ট লুপ, কিন্তু আমাদের এখানে অ্যাডভান্সে যদি কিছু দিতে পারলাম না। এখানে হচ্ছে কি ব্যাপার, সবাই কি আমার সাথে ধোঁকাবাজি করতেছে নাকি? তো প্রেজেন্টেশন অ্যাডভান্সের তো অপশন থাকার কথা। কাস্টম নিলাম, আমাদের আরো দেখি পোস্ট। আচ্ছা, তো এখানে আরো একটা পোস্ট আছে, আবার আমি ধোকা খাইছি। ঠিক আছে, এখানে আরো পোস্ট আছে, এই যে পোস্ট আছে, এই যে পোস্ট আছে, এইটাকে নিব। ঠিক আছে, নেওয়ার পরে এখানে কাস্টম স্ক্রিনে যাবো। ঠিক আছে, যাওয়ার পরে এখানে যে সেম টেমপ্লেট চলে আসবে, আসার পরে এখানে যদি আমরা পরিতে যাই, এখানে গিয়ে আমরা প্রোডাক্ট সিলেক্ট করলেই কাজ হয়ে যাবে। ঠিক আছে, এই যে চলে আসছে। আমরা আমাদের কি কাস্টম করছিলাম না, এটাকে কাস্টম স্টাইল করছিলাম না? জি ভাই। এই যে কাস্টম স্টাইল করছিলাম, চলে আসছে। ঠিক আছে, অ্যাড টু কার্ট। তো এইভাবে আপনাদের কি করতে হবে, তাহলে দেখে নেন ভালো করে। আর কারো কোনো কোশ্চেন আছে? ভাই এই জিনিসটা ভাই, আরেকবার রিপিট করতেন। লুপের পরের বিষয়গুলো আছে না, আর্কাইভের বিষয়গুলো, এগুলো যদি আবার একটু বলতেন তাহলে মনে হয় ভালোই তো আর কি। আর এবং আমরা এটা কোথায় ইউজ করবো এটা বলে দিয়েন ভাই। আরেকবার বলবেন।
কোথায় ইউজ করব এটা আমি বুঝি নাই ভাই, যে আমরা যে আর্কাইভ করতেছি না, আর্কাইভের পরে কোথায় ইউজ করব? আর্কাইভের পরে এখানে পোস্ট দিয়ে সার্চ করলেই এখানে পোস্ট অপশন পাবেন। পোস্ট পোস্ট এই যে এখানে পোস্ট আছে না, এইটাকে ইউজ করবেন। ঠিক আছে, এটাকে ইউজ করার পর তারপরে এইখানে গিয়ে কি করবেন, এই স্ক্রিনের জায়গায় এখানে কি করবেন, কাস্টম সিলেক্ট করবেন। ঠিক আছে, এটাকে কাস্টম দিলাম, দেওয়ার পরে এখানে 305 আমাদের এখানে টেমপ্লেট অপশন চলে আসছে। আমাদের লুপটা কি টেমপ্লেট ছিল না? টেমপ্লেট থেকে তো ক্রিয়েট করছি, তো এখানে এই যে টেমপ্লেটটাকে লুপটাকে সিলেক্ট করলাম, করার পরে এটা কিন্তু পোস্ট আসছে, আমাদের প্রোডাক্ট আসে নাই। ঠিক আছে, প্রোডাক্ট আনার জন্য এখানে কোরিতে যাইতে হবে, গিয়ে এখানে শুধু প্রোডাক্ট সিলেক্ট করতে হবে। এই কয়টা প্রোডাক্ট আসবে এইভাবে? বুঝি না, কয়টা প্রোডাক্ট আসবে এইভাবে? পোস্ট পার পেজ এখানে কয়টা আছে? এখানে কয়টা আছে? 6টা ভাই। ছয়টা আসবে। যদি আমি 100 দিয়ে দিলে 100 আসবো? হ্যাঁ 100 আসবে। ভাই এখানে যে সাইজ গুলো ছোট বড় দেখাচ্ছে ছবির, কোথায়? আচ্ছা, ইমেজের সাইজ গুলো ছোট বড় এখানে আপনারা ওই যে প্রথমে যে লুপটা নিছিলাম, একটা সিঙ্গেল প্রোডাক্ট নিয়ে কাজ করছিলাম, তখনই আপনারা ফিক্সড একটা হাইট সেট করে দিলেন, বুঝেন নাই? একটা হাইট ওয়েট সেট করে দিলেন, এখন ইমেজ যত বড় হয় হোক বা যত ছোট হয় হোক সেটা অটোমেটিক্যালি নিয়ে নেবে। অবশ্য ওইটা করাটাই বেটার হয়, কারণ এই প্রোডাক্টের হাইট ছোট বড় হলে জিনিসটা একটু খারাপ দেখা যায়। ঠিক আছে, এই হলো আপনাদের প্রোডাক্ট আর্কাইভ পেজের ডিজাইন। ওকে, এইভাবে ডিজাইন করতে হয়, সিম্পল। তারপরে এবার আসি, এটাকে আমি আপডেট করে দিলাম, এবার ক্লোজ করলাম। তারপরে আমরা এখানে একটা নতুন পেজ নিব, সব পেজ। ঠিক আছে, এখন আমরা আমাদের স্টাইলকে এখানে অ্যাপ্লাই করে দেখব। ওকে, আমরা যদি এখানে পেজে যে আসি, তাহলে এইখানে ডেমো পেজ 305 এই পেজটাকে যদি আমরা দেখি কি আছে। আচ্ছা, এগুলো সব মুছে দিয়ে আমাদের, এগুলো আগের স্টাইল ছিল, এগুলো সব মুছে দিয়ে আমরা আমাদের স্টাইলটাকে অ্যাপ্লাই করব। ঠিক আছে, তো এটাকে এডিট উইথ এলিমেন্টর করি। ওকে, এটাকে আমি তুলে দিচ্ছি, এগুলো দরকার নাই, এটাও দরকার নাই। ওকে, এখানে আমরা কি করব, টেমপ্লেট নিব। আমাদের প্রোডাক্ট আর্কাইভ পেজ একটা টেমপ্লেট না, এখানে আসি, এটাকে তুলে দেই। টেমপ্লেটে কি দেব, আর্কাইভ না কি জানি আর্কাইভ নাম ছিল, প্রোডাক্ট আর্কাইভ টেমপ্লেট। এই দেখেন আর্কাইভ টেমপ্লেট কিন্তু চলে আসছে, একটাই ছিল। এই স্টাইলটা এখানে অ্যাপ্লাই হয়ে গেছে। তারপরে এখানে চাইলে আপনারা আরো কাস্টম ভাবে লিখতে পারেন। ওয়েলকাম টু শপ পেজ, এটাকে কি করবো, সেন্টার করবো। চাইলে এটাতে একটা বর্ডার দিতে পারেন, বর্ডার দিলে হালকা একটা বর্ডার দিতে পারেন, খারাপ হবে না। সলিড 1 পিক্সেল দিব, বেশি দিব না। তো এটার কালার দিব কি, এই হালকা কালার দিব, তো গাঢ় কালার দিব না, গাঢ় কালার দিলে খারাপ হবে। তারপরে এটা গেল। তারপরে আমরা যদি ফিল্টার লিখি,
তো এখানে ফিল্টার অপশন চলে আসছে, এখানে কি ফিল্টার বাই প্রোডাক্ট ফিল্টার আছে, হরিজন্টাল ফিল্টার আছে। তো এখানে যদি ফিল্টার দেই, আচ্ছা এখানে ফিল্টার দেওয়ার অপশন আছে এবং সিলেক্ট করে দিতে হবে কিসের মাধ্যমে আমি ফিল্টার করব। ঠিক আছে, ফিল্টার বাই আমরা হচ্ছে যদি প্রোডাক্ট ক্যাটাগরি দেই, তাহলে এখানে একটা ক্যাটাগরি ড্রপ ডাউন আসবে। ঠিক আছে, এটা লেফট সাইডে দেওয়াটাই বেটার হয়। ঠিক আছে, আচ্ছা এটা কি দিলে একটা যে প্যারেন্ট চাইল অনুযায়ী চলে আসবে। এটা হচ্ছে এই ফিল্টারটা এখানে সাইড বারে ইউজ করা হয়, এটার জন্য একটু বেটার। আমরা এখানে যদি আরো ফিল্টার দেখি, আর কি কি ফিল্টার আছে, ফিল্টার প্রোডাক্ট বাই অ্যাট্রিবিউট, ডাব্লিউএল আমরা কি ইউজ করছিলাম, এটা ইউজ করছিলাম কি কেউ কোনো কথা বলে না। হ্যাঁ, ফিল্টার বাই প্রাইস কে এখানে অ্যাপ্লাই করি। তারপরে এখানে ফিল্টার দিলাম, এখানে ফাঁকা দেখাচ্ছে। তারপরে প্রোডাক্ট ফিল্টার বাই অ্যাট্রিবিউট, অ্যাট্রিবিউট এখানে শো করবে না। তো দেখেন এই যে একটা সুন্দর ফিল্টার চলে আসছে এখানে দেখবেন, তিন ধরনের ফিল্টার আছে। ফার্স্ট আসছে প্রোডাক্টের, তারপরে অ্যাসেন্ডিং ডিসেন্ডিং, অর্ডার বাই, আসলে অর্ডার বাই কি করবেন, প্রাইজিং কতর মধ্যে দেবেন না দেবেন, সব ফিল্টার চলে আসছে। সুন্দর একটা জিনিস চলে আসছে না? আচ্ছা, জি ভাই। তো এটাকে প্রাইজিং রেঞ্জ অ্যাড করে দিতে পারবেন এখানে, প্রাইজিং রেঞ্জ দিয়ে। ঠিক আছে, এডিশনাল অপশনে গিয়ে এগুলাকে এডিট করতে পারবেন, সবই করতে পারবেন। তাইলে আপনারা কি হলো, আমাদের মনে করেন যে সুন্দর একটা জিনিস ক্রিয়েট হয়ে গেল, তাই না? সুন্দর একটা সব পেজ আমরা ক্রিয়েট করলাম। ওকে, জি ভাই। তারপরে যদি আমরা এই পেজটাকে ভিউ করি, আমাদের একটা কাস্টম সব পেজ ক্রিয়েট হয়ে যাবে। আমাদের একটা কাস্টম সব পেজ ক্রিয়েট হয়ে গেল, হলো না? জি ভাই। এই যে অর্ডার বাই আইডি চলে আসছে। ঠিক আছে, তো এই হলো একটা কাস্টম ভাবে কিভাবে ক্রিয়েট করতে হয়, এটা দেখাই দিলাম। ওকে, হ্যাঁ আব্বু। এখন আপনাদের কাজ হলো আপনাদের কাস্টম স্ক্রিন ইনস্টল করে আপনারা এটাতে কাজ হ্যালো, আমি আসি না নাই? নাকি সবাই আছেন, আমি নাই? সবাই আছে, আপনি নেই। এখানে দেখবেন অ্যাড টু কার্ট করলাম, অ্যাড টু কার্ট অটোমেটিক হয়ে যাবে। এই দেখেন এখানে 11টা প্রোডাক্ট হয়ে গেছে, এগুলো সব রিমুভ করে দিই। হ্যাঁ, এটাও রিমুভ করে দিলাম, রিমুভ হয়ে গেল। আমরা আগে এটা আমি ডিলিট করে দিচ্ছি। ওকে, হ্যালো, হ্যালো, হ্যাঁ ভাই বলেন, শোনা যাচ্ছে। তাহলে এই যে আমি কি করলাম, আমার হচ্ছে যে অ্যাড টু কার্ট করলাম, অ্যাড টু কার্টে জমা হয়ে গেল। তো এটা হচ্ছে সিঙ্গেল প্রোডাক্ট পেজ। ঠিক আছে, এটাকেও কাস্টমাইজ করা যায়, আমরা পরবর্তীতে এটা দেখবো কিভাবে এটাকে কাস্টমাইজ আমরা করতে পারি। ঠিক আছে, ওকে, আচ্ছা এটাকে কাস্টমাইজ করা দেখবো আমরা পরবর্তীতে। এখন আপনাদের কাজ হলো আপনাদের এখান থেকে সুন্দর একটা ডেমো দেখে এই প্রোডাক্ট পেজ গুলাকে কাস্টমাইজ করা। ঠিক আছে, আমি আপনাদের ডেমো দিচ্ছি, এটা হচ্ছে এখনই ডিজাইন করে দেবেন আপনারা। ওকে, আচ্ছা আপনাদের কিছু ডেমো দেব। ঠিক আছে, আপনারা ডেমো দেখে দেখে আপনারা এরকম একটা প্রোডাক্টকে ডিজাইন করবেন। ওকে, জি ভাই। যে সবাই সুন্দর করে দু একটা প্রোডাক্ট ডিজাইন করবেন।
কি আমার কথা বুঝতে পারছেন কেউ, না কেউ কিছু বোঝেন নাই? বুঝছি ভাই। হ্যাঁ, কারো যদি কোশ্চেন থাকে আপনারা ফ্রিলি বলতে পারেন, ঠিক আছে? ভাই ওই যে নাম কি জানি আশরাফুল ভাই কি আছে? প্রশ্ন তো নাই ভাই, প্রবলেম বলেন। কিন্তু রাশেদুল ভাই, বুঝতে পারি নাই। ভাই আমার ডোমেইনটা কি প্রবলেম একটু দেখবেন তো। সি প্যানেল লগইন করা যাচ্ছে না। ওরা কিভাবে বলতেছে আপনি যে শুনেন, আপনি এখনই এলইডিবি এর ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করেন। আচ্ছা, আপনার হচ্ছে মানে এলইডিবি এর ওয়েবসাইটে স্ক্রিন শেয়ার করে রেজিস্ট্রেশন করেন, আমরা হেল্প করি। আচ্ছা আমি তাহলে স্ক্রিন শেয়ার করতেছি ভাই। আমি স্ক্রিন ভাই এই হলো ডাটাবেস। ভাই কিছু বললে ভাই সাবির? ভাই কি করতেছেন ভাই? ই কমার্স ইউজার ভাই দেখতেছি ভাই কাজগুলো। ডাটা। ভাই আপনার ফেসবুকে একটা কল দিতেছি, রিসিভ করেন। আমি ওই যে মানে ইয়ের মানে স্লাইডার খুঁজলাম, যে জেরিনের স্লাইডার অনেকক্ষণ খুঁজলাম, পাইলাম না। রাত 3:30 পর্যন্ত খুঁজছি ভাই। কালকে সেদিন দিতে করতে পারি না। আরে ভাই মেসেজ কল দিছ আবার। আমি মনে করেন লিখলাম এখানে অ্যাডমিন, ইনক্রিপ্ট করলাম। এ ভাই এটা আসলো না ভাই। কন্ট্রোল সি, ডিক্রিপ্ট করেন। ডিক্রিপ্ট ইনক্রিপ্ট কেন করতে চান? ভাই ইনক্রিপ্ট করে ওটা বসাই দিব না? আরে ওই ডাটাবেস থেকে আপনার ওই পাসওয়ার্ডটা আছে, ওইটাকে এনে এখানে বসায় দেন, বসায় দিয়ে এটাকে ডিক্রিপ্ট করেন। ভাই বসাই দিয়ে করছিলাম, তা বলতেছিল ইয়া মানে কি হ্যাশ এখানে মিলতেছে না, এরকম কিছু বলতেছিল। কন্ট্রোলে কন্ট্রোল সি। ভাই এই যে ভাই এটা কপি করে নিলাম, কন্ট্রোল ভি। ভাই এটা এখন ডিক্রিপ্ট করব ভাই না। এই যে দা গিভেন হ্যাশ কন্টেইনস ফরবিডেন ক্যারেক্টারস, এই জন্য ভাই আমি এখানে অ্যাডমিন লিখে ওইটা ইনক্রিপ্ট করে নিয়ে গিয়ে দিতে চাইলাম। এই ভাই অ্যাডমিন ইনক্রিপ্ট করলাম। তবে এইটা কপি করি। আরে আপনি বুঝতেছেন না, এইটা ওইখানে দিয়ে তো লাভ হবে না। এইটা ড্যাশবোর্ডে দিয়ে কোনো লাভ হবে না। আপনি ড্যাশবোর্ডে যেটা দেবেন সেটাকে ইনক্রিপ্ট করে, একটা ইনক্রিপ্টেড পাসওয়ার্ড দেবেন, সেটাকে আবার ইনক্রিপ্ট করবে। ভাই এখন করব কি? আপনার কি এই যে আপনার ড্যাশবোর্ড মানে ডাটাবেস থেকে পাসওয়ার্ডটাকে আনছেন? জি ভাই এই যে ডাটাবেজের এই যে পাসওয়ার্ড ভাই, কন্ট্রোল এ, সামনে এইটা কি ভাই? পুরাটাই সব করতে হবে। কন্ট্রোল এ কন্ট্রোল সামনেরটা সি। জি ভাই এই যে এটা নিলাম, এটা নিয়ে ভাই এখানে বসাইলাম এটাকে ভাই। ডিক্রিপ্ট করেন, ডিক্রিপ্ট। হ্যাঁ ভাই এই যে ডিক্রিপ্ট করলাম। এই যে ভাই অন্য জায়গায় দেখেন, অন্য জায়গায়। ভাই আরেকটা ছিল, একটা MD5 অনলাইন আছে। কন্ট্রোল ভি ডিক্রিপ্ট। ব্যাড ফরম্যাট ভাই, কন্ট্রোল ভি। আচ্ছা সামনের দুইটা তাহলে এটা হবে না। তাহলে এই পাসওয়ার্ডটা আপনার ব্যাক করার অপশন নেই। আপনি এক কাজ করেন, জি কি ভাই। করেন সোজা বুদ্ধি দেই, জি ভাই একটা অ্যাডমিন লিখে ওটাকে ইনক্রিপ্ট করেন। ইনক্রিপ্ট করে যেটা পাবেন সেটা আপনার ওই ডাটাবেসে গিয়ে আগের যে পাসওয়ার্ডটা ছিল ওর বদলে ওখানে বসায় হ্যাঁ ভাই দেন। এই যে ভাই অ্যাডমিন দিলাম, এই যে ইনক্রিপ্ট করলাম। এই যে ভাই কন্ট্রোল সি, ডাটাবেজে গেলাম, কন্ট্রোল এ কন্ট্রোল ভি। এটা ভাই সেভ অপশন। এন্টার করেন।
এন্টার করেন, এন্টার দেন। জি ভাই এন্টার দিছি হ্যাঁ হয়ে গেছে। ভাই এখন এই যে এখানে টিক চিহ্ন আরে, দেওয়া লাগবে নাকি? কিছু লাগবে না, কিছু লাগবে না, হয়ে গেছে ওটা, বুঝে গেছি। আচ্ছা ভাই এইটাই তো নাকি, সবকিছু ঠিক আছে তো? জি ভাই এই যে ই কম ইউজার নেম অ্যাডমিন, পাসওয়ার্ডও অ্যাডমিন দেন। অ্যাডমিন ভাই এই ভাই কিছুই বলে না ভাই থামেন তো আপনার মাথা খারাপ হয়েছে না? হয় আপনার কম্পিউটারের মাথা খারাপ হয়েছে? ভাই দেখি এই হলো আমার ই কমে কনফিগ ডাটাবেজের নামটা দেখি নেই ভাই এই যে ই কমার্স ডাটাবেজের নাম, ঠিক আছে। আর আমার ডাটাবেজে কাজ করতেছি কোনটা, এই যে ভাই ই কমার্স ডাটাবেজেই। ডাব্লিউপি কনফিগে গিয়ে দেখেন তো আপনার ডাটাবেসটা ঠিক আছে কিনা। জি ভাই এখানে দেখলাম এই যে ভাই। একটু ওয়েট করেন, লোকাল হোস্ট স্ল্যাশ এই ইউআরএলটাকে চেঞ্জ করে দেন, এই ইউজার ইউআরএল, ঠিক আছে। এটাকে কই থেকে বসাইছেন? এটা কি আদৌ এইরকম হয় ইউজার ইউআরএলটা? কোনটা ভাই এটা? হুম, না তবে এরকম তো ছিল না, আমার তো ভাই ইয়া আসছে যে 192 168 এরকম একটা আসছে আইপি অ্যাড্রেসটা এই জায়গায়। রায়হান ভাই, হ্যাঁ ভাই আপনি ওইটা কারো কাছ ইউজার থেকে নিয়ে বসায় দেন। ইউআরএলটা নিয়ে যান, নিয়ে যা ইয়ে করেন ব্রাউজারে ওই ইউআরএলটার জন্য এটা ভাই কেমনে করব? ইউজার ইউআরএলটা আছে না, ওটা কপি করে আপনি ব্রাউজারে সার্চ দেন। সম্ভবত আপনি অন্য ইয়েটার মধ্যে ট্রাই করতেছেন। আচ্ছা ভাই এটা ভাই কপি করব, ডব্লিউপি ইউজার ইউআরএলটা কপি করেন, ইউজার ইউআরএল আছে না, ওটা নিন। ভাই কোথা থেকে? ডাটাবেস থেকে নেন, ডাটাবেস। আরে ডাটাবেজের আপনার এই ডাটাটা থেকে। ও আচ্ছা ই কম, হ্যাঁ এটা ওটা কপি করেন, পুরোটা কপি করেন। কন্ট্রোল সি। জি ভাই এখন Control ইয়ে দেন, C ব্রাউজারে যান। এখন ভাই কন্ট্রোল ভি, এটা হলো সাইটটা, ঠিক আছে ভাই। এই হলো ডব্লিউপি অ্যাডমিন দিব এখন, ডব্লিউপি আরে রায়হান ভাই ভিডিওটা দিয়েন। হ্যাঁ ভাই ডব্লিউপি অ্যাডমিন, ঠিক আছে ভাই। এই যে দিলাম এন্টার, আচ্ছা দেন। কি হলো? এই যে ভাই অ্যাডমিন, এখন এই জায়গায় অ্যাডমিন দেন। অ্যাডমিন হইছে তো মনে হয়। হইছে তো ভাই। ভাই তাহলে এইটা কি ছিল? আপনি অন্য একটার মধ্যে ট্রাই করতেছেন। আমি এরকম করছিলাম, এর আগে আমার এই যে ইউজারটা আপনি অন্য একটা প্রজেক্টে ট্রাই করতেছেন বারবার। আমি মনে করেন পাসওয়ার্ড চেঞ্জ করে করে আপনার মতো ট্রাই করতেছি, হতেছে না। পরে খেয়াল করলাম যে আমি অন্য একটা প্রজেক্টের মধ্যে ট্রাই করছি। ভাই ওইটা এইখানে তো ই কম একটাই যাব বাবা। না আপনার আরো একটা আছে, দেখেন। আচ্ছা দাউদ ভাই, আপনার হচ্ছে যে কাজটা করছিলেন এটা কত ডলারের ছিল? ভাই ওটা $15 ছিল। উনি কাজের কোনো ভুল ধরে নাই, উনি বারবার বলতেছে এই 9টা পেজ চাইছিল, ওটাই। 9টা পেজ কয় ডলার? 15 পেজে উনি 9টা পেজ করে যায়। অর্থাৎ পুরো একটা সাইট উনি তৈরি করে চাইছিল $15। রাফিদুল ভাই বলেন ভাই, জাস্ট আরেকটা মেজর প্রবলেম হচ্ছে ভাই, ভিডিওটা ভাই, ওই যে স্লাইডারের ভিডিওটা। আপনারা ওইটা করেন, আমি ওটা দেখতেছি। আমি একটু 2 মিনিট। জি ভাই। এইটা কোথায় আসছে? সেটাটা ভাই আমি করব ভাই, একটু পরে করব আর কি, 7টার দিকে ভাই। বাবা
তামান্না আপু আছেন? হ্যালো, জি ভাই আসি। হ্যাঁ আপু, আপনি তো অনেক ইয়ে করলেন, কষ্ট দিলাম আপনাকে, কিন্তু ফল তো পেলাম না। যাই হোক, ইয়ে করছেন কি আপনি আপনার ওই সাইট গুলো রিভিউ ঠিক সেটাতে করছেন? সমস্যা লাগলে বলেন। হ্যাঁ ঠিক করছি হ্যাঁ আপু, ভাই। হ্যাঁ সম্ভবত আপনি দুই দুই জায়গায় কিন্তু ইন্ডেক্সের নাম চেঞ্জ করছিলেন। হ্যাঁ ওইটা আমি ঠিক করছি। হ্যাঁ, এখন তো তাহলে আপনার ইয়েটা প্রজেক্টটা সরাসরি কাজ করে না? আমার ফাইল কি ডিলিট করছেন না আছে? হ্যাঁ আমি ল্যাপটপে ওইটা তো আমি নতুন করে মানে যে কাজটা ছিল ওখানে যেগুলো ছিল সবই ডিলিট করে দিয়েছিলাম তো অন্য কাজের জন্য, তো ওইটা মনে হয় চলে গেছে। সমস্যা হবে? আমি ঠিক আছে। ভাই কম। রায়হান ভাই ঠিক হয়নি আপনার? হ্যাঁ ভাই ওটা ঠিক আছে। আচ্ছা ভাই, পরও আরেকটা ইকম কোথায় আছে সেটা খুঁজে বের করতে যাচ্ছি ভাই। যেটা দেখলাম আমি ডাইরেক্ট আর কি ঢুকতে পারতেছি না, যে লোকাল হোস্ট ইকম ডাব্লিউপি অ্যাডমিন যদি যাই সেক্ষেত্রে আমার ওই যে ওইটা চলে আসতেছে। রাকিদুল ভাই, এটা চলে আসলো, কিছু বুঝতেছি ভাই না। আমি একটু লিভ নিলাম ভাই। ভাই, আমি বলেন একটু বলেন। লিভ নিলাম ভাই। আমি একটু লিভ নিলাম ভাই, আমার ল্যাপটপটা একটু ঝামেলা করতেছে, রিস্টার্ট দিব। ঠিক আছে দেন। ডাব্লিউপি এই অ্যাডমিনটা ইয়ে দেন, দেন অ্যাডমিনটা বাদ দিয়ে শুধু ইকম লিখে ই করে দেখি। হ্যাঁ ভাই কোলে আসতেছে, সাইড আসতেছে ভাই, বাট তাহলে আরেকটা এখন ইকম আসলো সমস্যা তো কোথা নেই। থেকে? এটা ডাব্লিউপি অ্যাডমিন দিলে চলে আসে এখন, কিন্তু ওইটা যে কোথা ওটা হয়তো থেকে? করছেন মনে নাই। আমার পিসিতে মনে করেন 7টা না 8টা ওয়ার্ডপ্রেস ইনস্টল করা লাগে না ভাই। হ্যাঁ আমারও অনেক ওয়ার্ডপ্রেসে ইদা। আবার সাল দেন তো দেখি কোনটা। আচ্ছা হ্যাঁ আবার দেই, একটু দেখি এদের কাহিনী দেখি কে কে আছে। আপনারটা আছে কোনটা দেখি, একটু ইউআরএলটা দেখি বুঝা যাবে। দরকার নাই তোদের। এই যে লোকাল হোস্ট ইকম ডাব্লিউপি ভাই লিভ নেই ভাই। অ্যাডমিন। কি করেন? লিভ নেন, একটু বাইরে আছি রাতে তো। থাকিয়েন সবাই, ঠিক আছে? রাতে সবাই থাকিয়েন, খুব গুরুত্বপূর্ণ। কয়টার সময় ভাই, কয়টায়? এই যে একটা 10:30টায় আমাদের লিংক দেওয়া হবে। হ্যাঁ ফোন হলে ফোনেও জয়েন করবেন। আচ্ছা ভাই, আল্লাহ হাফেজ। মাইক্রোসফট ভিজুয়াল স্টুডিও কোড ইউজার ওয়াজ ইনস্টলড। এখন নিয়া কি কয় এমআইএন ভাই, এইটাই সমস্যা। আচ্ছা দেখেন তো ভাই ইউআরএলটা। এটা কোন ইকম অ্যাডমিন http আপনি এটা মনে করেন। আচ্ছা রিফ্রেশ দেন তো একবার ওটা। লোকাল হোস্ট ফিকম ডাব্লিউপি অ্যাডমিন ফিকম। এখানে আচ্ছা ইকম আবার ভাই, এখানে আপনার এই পুরো ইউআরএলটা আসে কিভাবে? ওই যে ইয়ে থেকে না এমনিতে? ভাই প্রথমবার তো এমনিতে ডাব্লিউপি অ্যাডমিন দেওয়াতে আসছিল, এখন তো এইভাবে করে আসতেছে। ওটা আপনি না সিলেক্ট করে শুধুমাত্র ইয়ে করে সিলেক্ট করেন তাই হবে। এই ইউআরএল আনার দরকার কি? হ্যাঁ সেটাই, এটাকে একটা কাজ করি ভাই, লোকাল হোস্ট এইটা হলে এইটা না, এইটাকে Local host। ক্রস করার বুদ্ধি হচ্ছে এই যা যা, আর ওর কোনো ভেজাল নাই। এখন আচ্ছা দেখি ঠিকঠাক আছে দেখেন, কিনা। sorry। হ্যাঁ এবার ঠিক আছে ভাই। অ্যাডমিন এবারকার ঠিকঠাক আছে ভাই। আচ্ছা ওইটা আসলো কেমনে? এই টেকনিশিয়ান লাগে কি ওটা মনে আছে? করেন, ওটা মনে করেন আপনার ইয়ের মধ্যে অটোমেটিক্যালি মানে একটা সেভ হয়েছিল এই ওই ইউআরএল টেকনিশিয়ান লাগে, হয়তোবা বুঝছেন রায়হান ভাই? আমাকে স্ক্রিনশট পাঠাইতে এটা হবে। রাজ নতুন এক্সপ্রেস। করে দেওয়াতে আর আসবে না। হ্যাঁ হয়তোবা ভাই, রাজ এক্সপ্রেস ছিল না, রাজ এক্সপ্রেস। আচ্ছা দেখি ওইটা করলে ওইটার সমস্যা নাকি? লোকাল হোস্ট না, ওইটা তো সাইটের নাম ছিল, এখানের সঙ্গে তো সম্পর্ক নেই।
চলে আসতেছে। হ্যাঁ ও ঝামেলা শেষ। ধন্যবাদ ভাই। আচ্ছা ভাই ঠিক আছে, ধন্যবাদের কিছু নাই, আমরাই। আমরাই না ভাই। আরে ভাই আমি কি করবো, এই কাজটা বুঝছেন অনেক কষ্ট করে করছি, বাসায় আসার পর বিদ্যুৎ নাই, নেট নাই, শীতের মধ্যে থেকে করছি বুঝছেন ভাই, তারপরে এই অবস্থা করলো ভাই। আহ হোক ভাই, কষ্টের ফল পাওয়া যায়। এটা ই কমার্সের জন্য নতুন ইয়া নিছিলাম আমি, তো প্রথমবার ভুল করছি। ওই ভাই যেটা প্রজেক্ট করতে বলছিল ওইটা তো যেটার মধ্যে সবগুলা প্লাগইন মানে সব প্র্যাকটিস ওইটার মধ্যে করছিলাম। পরে ফির ওইটা সবগুলা ফির এক্সপোর্ট করে নিয়ে ইম্পোর্ট করিয়ে এক্সট্রা জিনিসগুলো একটা একটা করে ডিলিট করিয়া ফাইল ছোট করছি বুঝলেন। এখন ভাই ই কমার্সের জন্য আলাদা করলাম। কয়টা আছে, বেশি নাই ভাই, যেগুলা কাজ হয়ে যায় ওগুলো ডিলিট আস্তে করিয়া। আজকে কথা হলো ভাই সন্ধ্যাবেলা আর রাত্রেবেলা যখন ভাই আসবে, ভাইয়ের কাছে যে ওয়ান পেজ ওয়েবসাইট দেখা লাগবে ভাই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা রান ভাই থাকেন, আমি লিভ নেই। রায়হান আচ্ছা ভাইয়া, ঠিক আছে। হ্যাঁ আপু, ভাইয়া ভিডিওটা একটু দেন। আচ্ছা ভিডিও দিচ্ছি আপু। ঠিক আছে ভাই, রায়হান ভাই লিখ দিলাম আমি। হ্যাঁ ঠিক আছে ভাইয়া, দেখাবে রাত্রে দেখাবে ইনশাআল্লাহ।